আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসাদ জামানস কিচেন। আজকে অথেন্টিক ওটমিল রাইসিন কুকিজ বানিয়ে দেখাবো। এটা অনেক হেলদি একটা কুকিজ, ওটমিল আর কিশমিশ দিয়ে তৈরি করা। তাহলে চলুন দেখা যাক মেথড। এখানে অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট আছে, সবগুলোই কিন্তু দিতে হবে। ফলো করবেন, আমার ভিডিওটি স্কিপ না করে দেখবেন। 90 গ্রাম ওটমিল নিয়েছি, একেবারে ঝুরাটা অবশ্যই নেবেন না। আর 100 গ্রাম ময়দা নিতে হবে। অল প্রপার ফ্লাওয়ার হলে সবচাইতে বেশি ভালো হয়। আর গ্রানুলেটেড সুগার নিয়েছি 65 গ্রাম, ব্রাউন সুগার 65 গ্রাম। কিশমিশ কালোটা নেবেন, কারণ আমি কালোটা সংগ্রহ করতে পারি না, সেজন্য সাদাটা নিয়েছি। আর এখানে আছে চকলেট চিপস 100 গ্রাম। চকলেট চিপসটা দিলে অনেক মজা লাগে, সেজন্যই দেওয়া। আর ডিম দিতে হবে একটা রেসিপির মধ্যে 35 গ্রাম। 35 গ্রামের উপরে ডিম যাবে না, তাহলে কিন্তু অনেক লিকুইডই হয়ে যাবে, আপনি শেপ দিতে পারবেন না। অবশ্যই বেকিং পাউডার 5 গ্রাম দিতে হবে বেকিং পাউডার, আর 2 গ্রাম বেকিং সোডা। বেকিং সোডার কারণে ক্রিস্পি হবে। 5 গ্রাম লবণ। আর দিতে হবে, যেহেতু ডিম যাচ্ছে, এখানে ভ্যানিলা এসেন্স। আমি রেডম্যানের ভ্যানিলা এসেন্স ব্যবহার করি। প্রথমেই আমি সব ড্রাই উপকরণগুলো একসাথে করে চেলে নেব। অবশ্যই চালতে হবে, তা না হলে মিশবে না। আর ময়দার মধ্যে অনেক সময় অনেক ধরনের ছত্রাক থাকে, সেটা ছেঁকে ফেলে দিতে হবে। তারপর আমি বাটারটা বিট করে এটা ফ্লাফি করে নেব। অবশ্যই ফ্লাফি করে নিতে হবে, তা না হলে কিন্তু বিস্কিটের ভেতরে ভালো হবে না। তারপর আমি 2 ধরনের চিনি দিয়ে দেব, ব্রাউন সুগার আর হোয়াইট সুগার দিয়ে এটাকে আবার ফ্লাফি করতে হবে। ভয়ের কোনো কারণ নেই, যদি এই চিনি একেবারে মিশে না যায়, কোনো সমস্যা নেই। এটাকে বিট করে আমি সুন্দর করে ফ্লাফি করে নেব। তারপর দিয়ে দিতে হবে 10 গ্রাম লিকুইড দুধ। এটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু আপনার বিস্কুটের টেক্সচারটা ভালো হবে না, আর চিনিগুলো দানা দানা থেকে যাবে। দুধ দেওয়ার কারণে এটা সুন্দরভাবে মিশে যাবে। আর অবশ্যই বেশি দেওয়া যাবে না। যদি এই ব্যাটারটা ওয়াটারি হয়, তাহলে বিস্কুট কোনোভাবেই আপনার হবে না। বিট করার পর আপনার ব্যাটারটা যখন এমন হবে, আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ভাঁজ পড়বে, তখন বুঝতে হবে যে আপনার বাটার রেডি ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো মেশানোর জন্য। আমি এক এক করে সব শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এখন ময়দা, বেকিং সোডা, সেটা আঙ্গুল দিয়ে বা হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়ে অবশ্যই দেবেন, যাতে মিশে যায় ভালোভাবে। তারপর এর ভিতরে দিতে হবে ওটসটা ঠিক এই সময় অ্যাড করতে হবে। তারপর দিয়ে দিতে হবে কিশমিশটা দেওয়ার পর আমি এটাকে সুন্দর করে মেশাবো। মেশানোর পর আমি চকলেট চিপস দিয়ে তারপর বিস্কুটের শেপ এনে ওভেনে দেব। অবশ্যই হাতের আঙুল খোলা রেখে এভাবে মেশাতে হবে। আপনি যদি শক্ত করে ধরে এটা মাখেন, তাহলে বাটারে তেল ছেড়ে দেবে, কখনোই কুকিজ হবে না। ওভেন ভরে যাবে তেলে, আর কুকিজ তো হবেই না। এই জিনিসটা সব সময় মাথায় রাখবেন। এবার আমি চকলেট চিপসটা মেশাবো। এটা মেশাতে হবে সবার শেষে। এটা মিক্স করে র্যাপিং পেপার দিয়ে ঢেকে এটা 2 ঘন্টা চিলারে রাখতে হবে, নর্মাল ফ্রিজে রাখতে হবে। তা না হলে কিন্তু আপনি বিস্কুট বানাতে পারবেন না, এটা শেপ দিতে পারবেন না, কারণ এটা এখন অনেক ওয়াটারি লিকুইড একটা ভাব আছে এটার মধ্যে। আর আপনি যখন চিলারে রাখবেন, বাটারটা জমে এটা শক্ত হয়ে আসবে, তখন আপনি হাতে তালুতে নিয়ে এটা বলের মতো বানাতে পারবেন, তা না হলে কিন্তু পারবেন না। অবশ্যই ঘাবড়াবেন না, এটা 2 ঘন্টা ফ্রিজে রাখলে রেডি হয়ে যাবে বিস্কিট বানানোর জন্য। বোলটা ক্লিন করে আমি র্যাপিং পেপার দিয়ে ঢেকে 2 ঘন্টা চিলারে রেখে দেব। চিলার থেকে বের করে আমি ওভেনে দেব এটা বল আকারের শেপ দিয়ে। অবশ্যই আপনি এটাকে চাপ দিয়ে বিস্কুট শেপ দিয়ে দিবেন না, তাহলে কিন্তু এটা আরও লেটকে যাবে। আর বল শেপ দিয়ে দিলে এটা আপনি
বিস্কুটের শেপ চলে আসবে। এই দেখুন আমি বলের মতো বানিয়ে দিচ্ছি। আর ঘাবড়ে যাবেন না, আমার এখানে যেই বেকিং পেপার দেখতে পাচ্ছেন, এর আগেও কিন্তু আমি এই বেকিং পেপার দিয়েই বিস্কিট বানিয়েছি, কারণ একটা বেকিং পেপার আপনি কয়েকবার ব্যবহার করতে পারবেন, সেই জন্য তৈলাক্ত দেখা যাচ্ছে। প্রত্যেকটা এভাবে শেপ দিয়ে আমি ওভেনে দিয়ে দেব। বেকিং করার আগে অবশ্যই ওভেন গরম করে নেবেন। আমার ওভেন আমি আগে থেকে গরম করে নিয়েছি, আর 160 ডিগ্রি তাপমাত্রায় 15 থেকে 20 মিনিট লাগতে পারে। আর বিস্কিটের জন্য, প্রতিটি বিস্কিটের জন্য 20 গ্রাম করে ডো নিতে হবে একটা বিস্কিট বানানোর জন্য, তাহলে বিস্কিটের শেপটা পারফেক্ট আসবে আর বেকিং সুন্দর হবে। আপনি যদি বড় ছোট করেন মেপে না দিয়ে, তাহলে কিন্তু একটা হয়তো হয়ে যাবে আর একটা ভিতরে কাঁচা থাকবে। এটা সবসময় মাথায় রাখবেন। এখন দেখেন আমার বিস্কিটগুলো ঠিক আমরা সুপার শপ থেকে যেরকম বিদেশি বিস্কুট কিনি ঠিক ওটার মতোই হয়েছে। আর এটা খেতে যে কত মজা, এটা আপনারা যখন খাবেন বানিয়ে তখন বুঝতে পারবেন। সামনে থাকলে অবশ্যই আপনাদেরকে খাওয়াতাম। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার পেজ ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।